জুমার দিন বড় একটি পবিত্র দিন। এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি এই ৮টি জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সকল আশা আল্লাহ পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনটি হলো গরিবের জন্য হজের দিন। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন আসলে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। তো প্রিয় দর্শক, শুক্রবার জুমার দিনটি গরিবের জন্য হজের দিন। এই যে রমাজান মাসের এই শেষ জুমা, আমরা ইনশাল্লাহ অবশ্যই আমলের মাধ্যমে কাটাইব ইনশাল্লাহ। যে ব্যক্তি নবীকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অন্তরটা আল্লাহ তাআলার জিকির করে সেই অন্তরটা জীবিত থাকে, আর যে অন্তর আল্লাহ তাআলার জিকির করে না সে অন্তরটা মৃত হয়ে যায়। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোন কোন জিকির করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই ৮টি জিকির সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন, প্রত্যেকটি জিকির সম্পর্কে সুন্দরভাবে জানতে পারবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা সুন্দরভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, প্রত্যেকটি জিকিরের সাথে সুন্দরভাবে পরিচয় করিয়ে দেই। ১ নম্বর জিকির, নবী মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা ও বাক্য শিখিয়ে দেন আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হাশরের মাঠে আমি নবীকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা কি পারবো না পাঠ করতে লা ইলাহা ইল্লাল্লাহ? অবশ্যই পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নম্বর যেই জিকির, সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী দৈনিক ৭০ বারের অধিক তাওবা ইস্তেগফার করি। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবা দেখেন তো, যেই নবীর কোনো গুনাহ নেই, যেই নবী সম্পূর্ণ নিষ্পাপ, এমন নবী যদি দৈনিক ৭০ বারের অধিক তাওবা ইস্তেগফার করতে পারে, আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমাদের মাঝে দুইটি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন পর্যন্ত ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো,
আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করো, আল্লাহ তোমাদের সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। গায়বী খাজানা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। এমন এমন মাধ্যমে তোমাদের কাছে রিজিক আসবে যেগুলো তোমরা কোনোদিন কল্পনাও করতে পারবে না। প্রিয় দর্শক, আপনি কি চান যে আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দান করুক? আপনি কি চান যে আপনার রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিক? আপনি যদি চেয়ে থাকেন আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবেন আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল, ও আলী, আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন তো, যে ব্যক্তি গুনাহের কাজ করে, আবার তাওবা করে, আবার তাওবা ভেঙে ফেলে, আবার গুনাহের কাজ করে, ওই ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ সাহাবী। তিনি বলেন, ওই ব্যক্তির উচিত যতবার সে তাওবা ভাঙে সাথে সাথে পুনরায় আবার তাওবা করে নেওয়া। তাওবা করতে 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 শয়তান এক সময় তাকে তাওবা ভাঙাইতে ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তেগফারের আমল করো, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। 3 নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা করতে পারো, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছিল আমলের জন্য অনেক 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 বেশি পাগল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলুন যে কোন আমল যদি আমরা করতে পারি আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এমন জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন যে জান্নাত সম্পর্কে তোমরা কোনোদিন কল্পনাও আনতে পারোনি এত সুন্দর হতে পারে, এবং চোখেও দেখোনি এত সুন্দর হতে পারে সেই শান্তিময় জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমি জান্নাতের মধ্যে গিয়েছিলাম জান্নাত দেখার জন্য মেরাজের রজনীতে। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, এই ব্যক্তি কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দান করেছেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি যখন দুনিয়ায় জীবিত ছিল সে রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু, একটি খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে। এটা সে মনে মনে ভাবতে লাগলো, হায় রে, এটা যদি রাস্তায় পড়ে থাকে তাহলে তো মানুষের চলাচলে কষ্ট হবে। সে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দা ও বান্দিকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ ছোট্ট এই আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যে আমলই হোক ছোট বলে ছেড়ে দিও না, তোমরা আমল করিও। আল্লাহ কোন দিনের আমল কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলতে পারেনি। প্রিয় দর্শক, তাই আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাক্য যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারো, আল্লাহ তোমাদের সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরের যেই আমলের কথা বলবো, 4 নাম্বার যেই জিকির, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ও আমার সাহাবে কেরাম শোনো, আমি তোমাদেরকে বলছি, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক 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 বেশি ভারী হবে। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, আমরা কি পারবো না পাঠ করতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি? অবশ্যই পারবো। তাই আমরা সব সময় পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা প্রতিদিন 100 বার করতে পারো, আল্লাহ তোমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ বলুন। নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হয় ও মিজানের পাল্লায় অনেক 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 বেশি ভারী হয়। এছাড়াও নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ তারপরেও সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আমাদেরকে কেন ক্ষমা করবেন না? আমরা তো আখির নবীর উম্মত, আমরা তো দামি পয়গম্বরের দামি উম্মত। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অনেক ফরিয়াদ করেছেন। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ, আপনি যদি আমাকে নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বর উম্মত বানাইতেন, জীবনটা বড় ধন্য হয়ে যাইত। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি অনেক পূর্বে পৃথিবীতে চলে এসেছ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দেখেন না একটু বানাইতে পারেননি? আল্লাহ বলেন, সম্ভব না। তো এবার নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে উম্মতের আসবে, তাদের একটু কণ্ঠের আওয়াজ আমাকে শোনায়া দেন। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি ডাক দাও। নবী মূসা আলাইহিস সালাম যখন ডাক দিল, আমরা সবাই রূহ অবস্থায় থাকাকালীন সময়ে নবী মূসা আলাইহিস সালামের ডাকের যেই জবাব দিয়েছিলাম। প্রিয় দর্শক, তো আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দাবান্দি শোনো, আমি তোমাদেরকে আদর করে বানিয়েছি, তোমরা এখনো সময় আছে, আমি আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করো। আমি আল্লাহ তোমাদের জীবনের যত রকমের গুনাহ আছে সকল গুনাহগুলোকেই ক্ষমা করে দিব ইনশাআল্লাহ। যুগে যুগে আল্লাহ তাআলা এছাড়াও বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানার একটি ঘটনা। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় একজন মূর্তি পূজক সব সময় মূর্তিকে সামনে নিয়ে সনাম 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 বলতো। হঠাৎ করে তার জবান মুবারক দিয়ে একদিন ভুল করে বের হয়ে গেল সমাদ। সাথে সাথে আল্লাহ তাআলা গায়বীভাবে আওয়াজ দিলেন, ও বান্দা, কেন আজ তুমি দীর্ঘ এতকাল বছর পর কেন তুমি আমাকে ডেকেছ? ওই ব্যক্তি বলল, আপনি কে? আল্লাহ তখন বললেন, আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি। ওই ব্যক্তি বলল, এতদিন পর্যন্ত সোনাম 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 বলার পর কেহ আমার ডাকে সাড়া দিল না, আর আজ কে আপনি আমার ডাকে সাড়া দিলেন? আমি তো ভুল করে আপনাকে ডেকেছি। আল্লাহ বলেন, আমি তোমার প্রভু, আমি তোমার সৃষ্টিকর্তা। ওই ব্যক্তির সাথে সাথেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, এই যে ফেরাউন আপনাকে এত গালিগালাজ করে,
আমাকে এত যন্ত্রণা দেয়, এত অত্যাচার করে, আপনি কি পারেন না তাকে ধ্বংস করে দিতে? আল্লাহ বলেন, ও নবী মূসা, তুমি কি জানো না আমি আল্লাহর অনেক বেশি মায়া? নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি দেখতে চাই আপনার কেমন মায়া। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি কিছু মাটির পুতুল বানাও। নবী মূসা আলাইহিস সালাম মাটির পুতুল বানাইলেন। এবার আল্লাহ বললেন, এইবার এগুলোকে ভেঙে ফেলো। নবী মূসা আলাইহিস সালাম বললেন, এই তো সবেমাত্র বানাইলাম আল্লাহ, কয়েকজন মানুষকে দেখাইব, তারপর আমি ভেঙে ফেলব। আল্লাহ তাআলা বললেন, শোনো, এই সামান্য মাটির পুতুলগুলো কথা বলতে পারে না, এগুলো ভাঙতে তোমার কাছে মায়া হচ্ছে। আর আমি যেই বান্দাবান্দিগুলোকে আদর যত্ন করে মায়া করে ভালোবেসে বানিয়েছি, এগুলোকে ধ্বংস করতে কি আমার একটুও মায়া হয় না? ও নবী মূসা শোনো, আমি আল্লাহর মায়া হচ্ছে 100 ভাগ। 1 ভাগ মায়া আমি সারা দুনিয়ার মানুষেরে এবং সমস্ত সৃষ্টিকুলকে ভাগ করে দিয়েছি। বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। ও নবী মূসা, তুমি বুঝতে পেরেছ আমি আল্লাহর কত মায়া? নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার বুঝতে বাকি নেই, আপনার অনেক 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 বেশি মায়া। পঞ্চম নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। 6 নম্বর যেই জিকির, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, সকল জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ও আমার উম্মত, সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারে না। নবীজি অন্য হাদিসে বলেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। প্রিয় দর্শক, আমরা কি পারবো না সুবহানাল্লাহ বলতে? জান্নাতি মানুষের আফসোস থাকবে, জাহান্নামী মানুষেরও আফসোস থাকবে। জান্নাতি মানুষগুলো আফসোস করবে, হায়রে কপাল, যদি আরেকটা বার একটু বেশি পরিমাণে সুবহানাল্লাহ বলতাম, একটু জিকির করতাম, একটু আমল বেশি করতাম, তাহলে তো আজকে আমি তার থেকেও দামি একটা জান্নাত পাইতাম। আবার জাহান্নামী মানুষগুলো আফসোস করবে, হায়রে কপাল, যদি শিরক না করতাম, কুফরি না করতাম, তাহলে তো আমি আজকে সবচেয়ে নিম্নমানের জান্নাতটা পেলেও পেতে পারতাম। নবীজি বলেন, আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো, এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? তো আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ এই জিকির করব ইনশাল্লাহ। তারপরে 7 নম্বর যেই জিকির, সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা, নবীকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে। তো আমরা যে কোনো একটি দরুদ পাঠ করব। আপনি চাইলে পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চাইলে পাঠ করতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, হাশরের মাঠে সে আমি নবীর একেবারে নিকটেই থাকতে পারবে। সেই মজার মুহূর্ত কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের মাঠে নিকটে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে ভুলে যাইবে? নবী কি আপনার দিকে তাকিয়ে একটু মায়া দেখাইবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমরা যদি হাশরের মাঠে আমি নবীর সুপারিশ পেতে চাও, বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে হাসরের মাঠে সুপারিশ করবেন যেই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবেন ইনশাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, যেই উম্মত যেই জায়গায় বসে দুরূদ পাঠ করুক না কেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কিছু সংখ্যক ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছেন যেই ফেরেশতাদের কাজ হলো সেই দুরূদগুলোকে আমি নবীর কাছে পৌঁছে দেয়া, এমনকি তার পিতামাতার নাম সহকারে পৌঁছে দেয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জন্য প্রাণ ভরে দোয়া করেন। তো প্রিয় দর্শক, আমরা কি নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতে পারবো না? নবী তো আমাদেরকে স্কিপ করেন নাই, আমরা কেন নবীকে স্কিপ করি? নবী আমাদেরকে ভুলতে পারেন না, আমরা কেন নবীকে ভুলে থাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে সেজদায় পড়ে শুধু উম্মতের জন্য কান্নাকাটি করবেন, এমন মায়ার নবী আমরা পেয়েছি। সর্বশেষ নাম্বার যেই জিকির, সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আবু হুরায়রা শোনো, তুমি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই 4 জিকির একত্রে পাঠ করো, আমি যেইভাবে গাছের পাতাগুলো ঝেড়ে ফেলে দিলাম, শোনো, যদি তুমি পাঠ করতে পারো, তোমার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে আল্লাহ তাআলা ঝেড়ে ফেলে দিবেন। নবীজি বলেন, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনইভাবে তোমার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো আল্লাহ তাআলা ঝেড়ে ফেলে দিবেন। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।